আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা দেখব এসএসসি ২০২৪ ইংলিশ সেকেন্ড পেপারের মানে গ্রামারের যে বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করছি। তো আজকে লেকচার হচ্ছে 14 মানে 14 নাম্বার লেকচার। আর বিগত 1 থেকে 13তম লেকচার পর্যন্ত পেতে অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে এসএসসি ২০২৪ ইংলিশ সেকেন্ড পেপারের প্লেলিস্টের ভিতর তোমরা আর লেকচারগুলো পেয়ে যাবে। তো আজকেই হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের মানে লেকচার 14 মানে লাস্ট কোর্স টপিক হচ্ছে পাঞ্চুয়েশন। আর আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের ভিতর পাঞ্চুয়েশন হচ্ছে শেষ। তো আজকে আমরা দেখব হচ্ছে পাঞ্চুয়েশন। আর পাঞ্চুয়েশন আমরা কিভাবে ফুল মার্কস পেতে পারি, আমরা মোস্ট ইম্পর্টেন্ট 10 রুলস দেখব পাঞ্চুয়েশনের ক্ষেত্রে। তো চলো আজকে আমাদের আলোচনা শুরু করি। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে যেগুলোর ব্যবহার হয় শুধুমাত্র সেগুলোর ব্যবহার দেওয়া হলো। আমরা জাস্ট 10 মানে টপ 10 রুলস মানে 10টা রুল পড়ব পাঞ্চুয়েশনের ক্ষেত্রে, ইনশাআল্লাহ এর ভিতর থেকে আমাদের পুরো কমন আসবে। আর পাঞ্চুয়েশনের ক্ষেত্রে তোমরা অবশ্যই বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। রুল নাম্বার 1, ইউজ অফ ফুল স্টপ মানে ফুল স্টপ কোথায় বসে। সম্পূর্ণ বিরতি বোঝাবার জন্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। এটা তো আমরা সবাই জানি। দ্য বয় গোস টু স্কুল যেমন যে ফুল স্টপ অ্যাসার্টিভ সেন্টেন্সেটি। ওপেন দ্য ডোর এখানে ফুল স্টপ বসেছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। মে ইউ লিভ লং অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে ফুল স্টপ বসেছে। তাহলে সম্পূর্ণ বিরতি বোঝাবার জন্য এই তিনটি সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। না, রুল নাম্বার 2, ইউজ অফ কমা। কমা কোথায় বসে? এ নাম্বার সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ একাধিক আসলে প্রত্যেকটার পরে কমা বসে এবং শেষের দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়। মানে একই পার্টস অফ স্পিচ মানে সাপোজ নাউন যদি বারে বারে আসে তখন সেক্ষেত্রে আমরা প্রতিটির শেষে কমা বসাবো এবং লাস্টকার দুটির ক্ষেত্রে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব। যেমন আসাদ, হারুন, আজাদ অ্যান্ড আমজাদ আর ইন দ্য সেম স্কুল। দেখো আসাদ, হারুন, আজাদ, এই আমজাদ 4টা নাউন এসেছে। এই দুটির ক্ষেত্রে আমরা কমা বসিয়েছি। আজাদ এবং আমজাদ এই দুটি হচ্ছে শেষে বসেছে, এক্ষেত্রে আমরা এই দুটিকে অ্যান্ড দ্বারা যুক্ত করে দিয়েছি। বি নাম্বার ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পর কমা বসে। ডিরেক্ট স্পিচ এটা হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে, যেমন হি সেইড এটা হচ্ছে ডিরেক্ট, যেমন এ যে কমা বসেছে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, এই পুরোটুকু হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর হি সেইড সেইডের ভার্বের পরে আমরা জানি রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। হি সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব। সি নাম্বার অ্যাডভার্ব ক্লজ কোন সেন্টেন্সের প্রথমে থাকলে কমা বসে। অ্যাডভার্ব ক্লজ যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে, যেমন ইফ হি কামস এটা হচ্ছে একটি অ্যাডভার্ব ক্লজ, এই ক্ষেত্রে আমরা কমা বসিয়েছি। আর তোমরা মনে রাখবে ইফ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ইফ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ওই ইফ এর পরে যে একটি ক্লজ থাকবে সেই ক্লজের পর অবশ্যই একটি কমা বসবে, তারপর আরেকটি ক্লজ শুরু হবে। রুল নাম্বার 3, রুল নাম্বার 3 হচ্ছে ইউজ অফ কোশ্চেন মার্ক। আমরা তো চিনি সবাই কোশ্চেন মার্ক। কোন সেন্টেন্সে প্রশ্ন করা বোঝালে তার শেষে কোশ্চেন মার্ক বসে। এটা একদম ইজি, যে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ, অবশ্যই কোশ্চেন মার্ক বসবে। হোয়াট ক্লাস আর ইউ তুমি কোন ক্লাসে পড়ো, কোশ্চেন মার্ক যেহেতু এটা। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝালে কোশ্চেন মার্ক বসবে। রুল নাম্বার 4, ইউজ অফ ইনভার্টেড কমা। আমরা জানি ইনভার্টেড কমা ব্যবহার হয় হচ্ছে শুধুমাত্র ন্যারেশনে, রিপোর্টেড স্পিচের আগে এবং পরে ইনভার্টেড কমা বসে। যেমন হি সেইড আই রাইট এ লেটার। আমরা জানি এটা তো হচ্ছে রিপোর্টেড স্পিচ, না এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে বক্তা যে কথাটি বলে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তার রিপোর্টিং ভার্বের পরে বসে হচ্ছে কমা, আর রিপোর্টিং স্পিচের আগে এবং পরে উপরে থাকবে হচ্ছে ইনভার্টেড কমা। যেমন এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটার উপরে এবং আগে এবং পরে হচ্ছে ইনভার্টেড কমা, এই যে এটাও সেম। রুল নাম্বার 5, ইউজ অফ এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন মার্ক শুধুমাত্র বসে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে। এক্সক্লামেশন মার্ক বসে শুধুমাত্র এক্সক্লামেটরি সেন্টেন্স।
আর আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত এলাস, ফাই, হুররা এগুলা দ্বারা শুরু হয়। যেমন এলাস, ফাই, হুররা এই তিনটে যখনই থাকবে এগুলার শেষে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক বসবে। এই তিনটির পর এক্সক্লেমেশন মার্ক বসে। যেমন হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। এই হুররার পরে আমরা বসাবো হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, কিন্তু সেন্টেন্সটা শেষে আমরা দেখবো হচ্ছে ফুল স্টপ। আর একটা হচ্ছে হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, এটা হচ্ছে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেই কারণে আমরা বসলাম হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। আচ্ছা, রুল নাম্বার 6, ইউজ অফ অ্যাপোস্ট্রফি। আর আমরা জানি অধিকার অর্থে অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি বসে। যেমন কোন শব্দের অক্ষর বাদ দিলে সে স্থানে অ্যাপোস্ট্রফি বসে। যেমন বাদ দিলে কেমন, হোয়াট ইজ, আমরা এই হোয়াট ইজ কে যদি শর্টকাটে হর্স বলতে চাই তাহলে এখানে দেখো আইটা আমাদের বাদ যায়। যখন এরকম একটা অক্ষর বা একটা লেটার বাদ যাবে তখন আমরা এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করব। আবার অফ দ্য ক্লককে আমরা বলি ও ক্লক, তাহলে এখানে বাদ যাচ্ছে ও, মানে এফ, এফ এবং দা বাদ যাচ্ছে, এক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। আবার ডু নটকে যদি আমরা ডোন্ট বলতে চাই তাহলে আমরা এই ওটাকে তুলে দিয়ে আমরা আমাদের অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। আবার আই হ্যাভ কে যদি আমরা আই হ্যাভ বলতে চাই তাহলে আমাদের অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে শর্টকাটে। যেমন হর্সটা ম্যাটার, হর্সটা ম্যাটার, আমরা এই হোয়াট ইজ কে আমরা বলছি হর্স, এই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বসবে। আবার যেখানে বসার কথা ছিল হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটারকে আমরা যে হর্স বলছি তখন হচ্ছে অ্যাপোস্ট্রফি। আবার ইট ইজ 8 অফ নাও ক্লক, এটাকে আমরা বলছি ও ক্লক, এই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বসবে। আর অধিকার অর্থে পজিটিভ কেজে অ্যাপোস্ট্রফি বসে, মানে কোনো কিছু অধিকার অর্থে, মানে আমার বই, রহিমের বই, এরকম যে দিস ইজ রহিমস বুক, আমরা সরাসরি এখানে লিখতে পারি না যে রহিম বুক, এটা ভুল হয়ে যাবে। এই কারণে আমরা পজিটিভ পজিটিভ করেছি যে অ্যাপোস্ট্রফি দ্বারা। রহিমের বই বলতে আমাদের অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে, তাহলে রহিম অ্যাপোস্ট্রফি এস, রহিমস বুক মানে রহিমের বই। দিস ইজ মেহেদিস হাউস, তাহলে এটাই হচ্ছে মেহেদির বাড়ি। এই ক্ষেত্রে আমরা এই হাউসটা যেহেতু মেহেদিরই, তাহলে এই ক্ষেত্রে আমরা অধিকার অর্থে অ্যাপোস্ট্রফি এস আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। রুল নাম্বার 7, প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটা তো আমরা সবাই জানি। যে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই ক্ষেত্রে টি হচ্ছে ক্যাপিটাল লেটার শুরু হবে, যেহেতু মানে সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। আর এস্ট, দেখো এস্ট ওয়েস্ট মানে কোনো কিছুর দিকের নামের ক্ষেত্রে প্রথম অক্ষর বড় হাতের হয়। আর একটা দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দেখো প্রথম অক্ষর টি বড় হাতের হবে। রোল নাম্বার 8, প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারের হয়। এই 3-4টি রুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলা প্রত্যেকবার আসে, আর যেগুলাতে ভুল করলে মানে মার্কটা অনেক কমে যায়। তাহলে প্রপার নাউন, অনেকেই প্রপার নাউন ছোট হাতে লিখে থাকে, এই ক্ষেত্রে আমরা এটা কিন্তু চরম মানে মারাত্মক একটি ভুল যে প্রপার নাউন ছোট হাতের মানে স্মল লেটারে লেখা। অবশ্যই আমাদের প্রপার নাউনটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেমন হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, দেখো এখানে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে একটি কবির নাম, এটা হচ্ছে একটি প্রপার নাউন। আর প্রপার নাউন যতগুলা ওয়ার্ডেরই থাকবে প্রতিটা ওয়ার্ডের শুরুতে আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। দেখো উইলিয়ামের ডাব্লিউ এবং শেক্সপিয়ারের এস, দুইটি আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। তারপর আই মিট আসলাম ইয়েস্টারডে, মানে আমি আসলামের সাথে গতকাল দেখা করেছিলাম। আসলাম, আসলাম হচ্ছে একটি প্রপার নাউন, আর প্রপার নাউনের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। রুল নাম্বার 9, দিনের নাম, মাসের নাম, পর্বত ও বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। যেমন আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন উইল বি হেল্ড অন নেক্সট নভেম্বর, দেখো নভেম্বর হচ্ছে মাসের নাম, মাসের নাম হচ্ছে একটি প্রপার নাউন, প্রপার নাউনের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে হবে। আর ও কিন্তু সেন্টেন্সের শুরুতে যেহেতু, তাহলে ও হচ্ছে বড় হাতের হবে। আর একটা মাই ব্রাদার কেম হোম অন মানডে লাস্ট, মানডে একটি প্রপার মানে প্রপার নাউন, মানডে হচ্ছে সোমবার, এই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা সপ্তাহের নাম, এক্ষেত্রে এমটা আমরা বড় হাতের ব্যবহার করব। রুল নাম্বার 10, প্রোনাউন আই আমি অর্থে সবসময় ক্যাপিটাল লেটার হয়।
মানে এই আইটা যখন যে কোনো জায়গায় যেভাবে ব্যবহার হবে, তখন আমাদের আইটা কোনোভাবেই মানে স্মল লেটারে ব্যবহার করা যাবে না। অলওয়েজ টাইম আমাদেরকে আইটা ক্যাপিটাল লেটারে ব্যবহার করতে হবে। যেমন ইফ হি ওয়ান্টস, যদি সে চায়, আই শ্যাল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আইটা সবসময় যেকোনো জায়গায় যেভাবে হোক সবসময় আই এই প্রোনাউনটি ক্যাপিটাল লেটারে হবে। তো এ ছিল আমাদের ১০ টি নিয়ম পাঞ্চুয়েশনের। আর আমি আশা করি এইগুলো থেকে তোমাদের ইনশাআল্লাহ কমন আসবে। আর তোমরা যারা এসএসসি ২০২৪ রয়েছো আর তোমাদের কিছুদিন রয়েছে পরীক্ষার, অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো এবং প্রতিটা মানে টপিকের জন্য অবশ্যই বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবে। বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করলে তোমাদের সবকিছু আসলে ইজি হয়ে যাবে। আর তোমরা বুঝতে পারবে যে আসলে কোন টাইপের প্রশ্নগুলো আসে, কিভাবে আনসার করতে হয়। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমরা আমাদের ক্লাসটি শেষ করব। আর তোমরা সে পর্যন্ত ভালো থাকো। আর পরবর্তী লেকচারগুলো অবশ্যই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।